আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধর অনশন। আমরা সাধারণত দেখি যে নারীরা বা মহিলারা বা মেয়েরা ছেলেদের বাড়িতে অনশন করে। ছেলে হয়তো ধোঁকা দিয়েছে, ছেঁকা দিয়েছে, পরে সেই ছেলের বাড়িতে গিয়ে বসে থাকে যে আমার সাথে বিয়ে বসতে হবে আর না জীবন দিয়ে দেবো, বিষ খাবো, গলায় দড়ি দেবো। সারা দেশে এমনটা এতদিন ঘটেছে, মেয়ে অনশন করেছে। কিন্তু আজকে একটি নিউজ তার ব্যতিক্রম। আমরা দেখলাম যে এক বৃদ্ধ যার বয়স ৭৫ বছর, সে একজন নারী যার বয়স ৩৫ বছর, তার বাড়িতে বসে রয়েছে চেয়ার পেতে, অনশন করছে যে আমাকে বিয়ে করতে হবে। তো এই বৃদ্ধ অনশন করার কারণ কি? মূল ভিতরের নিউজটা কি? মূল ভিতরের নিউজটা হলো যে এই বৃদ্ধ, তার বউ নেই, বউ মারা গেছে। তো এখন এই ৩৫ বছরের যে নারী, তারও স্বামী নেই। সে এই বৃদ্ধ যে মুরব্বী লোকটা, তার কাছ থেকে বিয়ের প্রলোভন দিয়ে, বিয়ের আশ্বাস দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছে প্রায় ৪০,০০০-এর অধিক। ওই মুরব্বীকে বলেছে যে আমি তোমার সাথে বিয়ে বসবো, আমি রাজি আছি, তো আমাকে টাকা দাও। বিভিন্ন অজুহাতে এটা লাগবে, সেটা লাগবে, এই খরচ, সেই খরচ বলে আস্তে আস্তে ধীরে ধীরে টাকা নেছে। মূলত টাকার সম্পর্ক এখানে। আর বিয়ের কুড়কুড়ি তো আছে, তারও স্বামী নেই, এরও বউ নেই, বিয়ের একটা চাহিদা আছে। এর মাঝখান দিয়ে আবার টাকার লেনদেন হয়ে গেছে, যে লেনদেনের কারণে মূলত এই বৃদ্ধর অনশন। এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে না, আবার বিয়েও বসতে চাচ্ছে না এই মহিলা, যেই কারণে এই বৃদ্ধর অনশনে বসা। সে বলতেছে যে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার কাছ থেকে টাকা নেছে, মুরব্বী মানুষ, এখন আমার সাথে বিয়ে বসতে রাজি না, তাহলে টাকা ফেরত দাও। টাকাও ফেরত দেবে না। মূলত এই কারণেই এই বৃদ্ধ লোকটির অনশন। ইসলাম বিয়েকে খারাপ চোখে দেখে না। ইসলাম বিয়েকে সমর্থন করে। ইসলামে বিবাহ বৈধ এবং একটি সুন্নাত কাজ, একটি ভালো কাজ। সে যে বয়সে হোক, বৃদ্ধ, তার বিয়ে করার এখতিয়ার রয়েছে। ওই যে নারী ৩৫ বছর আর যত বছরই হোক, বয়সে কোনো সমস্যা না, বিয়ে তারা করতেই পারে, এতে কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে জেনা ব্যভিচার এটা অহরহ ঘটছে, এটাকে খারাপ চোখে দেখা হচ্ছে না। অথচ ইসলাম এটাকে জঘন্যতম কাজ বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, ইন্নাহু কানা ফাহিশা, এটা একটা ফাহিশা কাজ, ওয়াসা সাবিলা, এটা পাপের রাস্তা। এরকম অনেক মহিলা রয়েছে যাদের কথা পত্রপত্রিকা এবং নিউজে আসতেছে, আমরা দেখছি। স্বামী বিদেশ থাকার পরে এই মহিলা না থাকছে বাপের বাড়ি, না থাকছে শ্বশুর বাড়ি, দুটার কোনো জায়গায় থাকছে না। সে আলাদা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকছে, আর সেই ফ্ল্যাটে পরপুরুষ দেদারসে যাওয়া আসা করছে। আর পরিচয় দেওয়া হচ্ছে যে মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এমনি পরিচয় দেওয়া হচ্ছে। এর মাধ্যমে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে। এজন্য প্রবাসী ভাইদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, বছর বছর বাড়ি আসতে হবে, স্ত্রীদের হক আদায় করতে হবে, তাদের প্রতি খেয়াল রাখতে হবে। শুধু টাকা পাঠালে হবে না, স্ত্রীর যে হক আছে সে হক আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের এই সমাজটাকে, দেশটাকে জেনা ব্যভিচার মুক্ত করুক। আল্লাহ পাক বিবাহকে সহজ করার তৌফিক আমাদের দান করুন। বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে, জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে। অথচ জেনা ব্যভিচার একটি শাস্তিযোগ্য অপরাধ, এটা কঠিন হবে, বিবাহ হবে সহজ, সিম্পল। সাক্ষী আর উকিলের উপস্থিতিতে কবুল বললে বিবাহ হয়ে যাবে, সহজ কাজ। খেজুর ছিটায় দেবে, বিয়ে হয়ে গেল। তো বৃদ্ধ বৃদ্ধা যে হোক না কেন, বিবাহ সব বয়সেই করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। বিবাহ করা ইবাদত।